ও বাবারে, মেলায় যাব কি, শুধু ভিড় দেখো, মানে এত লোক। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো বন্ধুরা, আমি চলে গেছি 58 গেটে ঠাকুর দেখতে গেছিলাম, মা মনসা অষ্টনাগ। ওই ঠাকুরটা দেখতে মানে এমন মানুষ নেই যে যায় না, শুধু আছে আমার মেজদি ভাই আর বড়দি ভাই, ওরা বাদে সবাই যায়। ওরা কোনো দিন আসতে চায় না, এত লোকজন ভিড় হয় তো ওরা ভিড় পছন্দ করে না, মানে আমার দিদিভাইরা। ওই জন্য না ওরা আসতে চায় না, অনেক জোর করলে, যখন আমি আইবুড়ো ছিলাম তখন ওদেরকে নিয়ে আসতাম জোর করে। এখন বিয়ে হয়ে গেছে, আমি এই দিক থেকে যাই ওই দিক থেকে, কিন্তু যদিও এই দিন আমি গিয়েছিলাম মায়ের বাড়ি থেকে, আমার বড়বাবু আনতে গিয়েছিল আমাকে, কারণ তখন রান্না পুজো ছিল, আমি মায়ের বাড়িতেই ছিলাম, ওই জন্য ওইখান থেকে গেছি। কিন্তু ওরা কেউ আসেনি জানো, কত করে বললো, ও বললো, আমিও বললাম চলো না দিদিরা, ওরা বলছে না না আমি যাব না। আর আমার না এইসব খুব ইন্টারেস্ট, মানে ঠাকুর দেখতে যাওয়া আমার খুব ভালো লাগে। ভিড় হয় হয়তো একটু কষ্ট হয় আর বিরক্তও লাগে, ঠেলাঠেলিটা করে বলে, কিন্তু তবু আমি যাই, মানে যাই না যে এইরকম না। আর আমার খুব ভালো লাগে। দেখো মায়ের কাছে চলে গেছি, আর এই ভিডিওটা আমার বড়বাবু করছে, ও তো করতে চায় না ভিডিও, কিন্তু যেহেতু টিয়া যায়নি, মানে আমার সন্টু কেউই যায়নি, ভিডিওটা কে ধরবে, আর ভিডিও তো ওকে ধরতেই হবে, না হলে তোর অবস্থা শেষ। যাই হোক দেখো, এটা প্যান্ডেলের ওপরটা করেছে, মানে মায়ের ওইখানটায় এটা ওপর দিকটা সাজিয়েছে, খুব সুন্দর করেছে। আর এইটা মানে এই মনসা ঠাকুরটা মানে আমি যে কতবার দেখতে যাই কি বলবো বন্ধুরা। আমরা যখন ছোট ছিলাম, আমি আর আমার সন্টু আর আমাদের পাড়ার অনেক লোকেরা মিলে না রোজ আসতাম, যদিন থাকতো মা তদিন। এর জন্য মায়ের হাতে প্রচুর মারও খেয়েছি। আমার মা আমাদেরকে প্রচুর মেরেওছে, বলেছে একটা ঠাকুরকে তোদেরকে কবার দেখতে যেতে হয় রে। প্রচুর মেরেছে আমাদেরকে, খুন্তি দিয়ে মেরেছে জানো বন্ধুরা। আর এখন বিয়ে হয়ে গেছে, এইখান থেকে আমি দুদিনই, মানে মায়ের বাড়ি থেকে একদিন গিয়েছিলাম আর শ্বশুরবাড়ি থেকে একদিন গিয়েছিলাম, আর একদিন প্রোগ্রাম ছিল, অর্কেস্ট্রার হচ্ছিলো, সেই দিনও গিয়েছিলাম। দেখো কত মেলা বসেছে, আর এইখানটায় বেশি গরম হচ্ছিল, কারণ এইখানে মেলাটা এবারে আমার মনে হয় একটু ছোট জায়গাটা রেখেছে, মানে যাওয়ার রাস্তাটা দেখো কি লোক বাবা, প্রচুর ভিড় হয়েছিল। আমরা তবু তো মানে এই ভিড়টা একটু কম মনে হয়, আমি আগের বছর একবার গিয়েছিলাম, মানে এত লোক ছিল, মানে দাঁড়ানোর জায়গা ছিল না। তারপরে দেখো আমার একটা বান্ধবীর সাথে দেখা, ওকে আমি ভিডিওতে নিচ্ছি বলে মুখটা লুকাচ্ছিলাম, আমি বলে ওই মুখটা কেন লুকাচ্ছিস, ও ভিডিও বানায়, ও খুব সুন্দর ভিডিও বানায়, ওর নাম জয়িতা। আর তারপরেই দেখো আমরা না নাগরদোলায় উঠবো, আমি আর একটা ননদিনী আমার, কারণ আমার বড়বাবু প্রচুর ভয় পায়, আর যারা যারা সব গিয়েছিল তারাও ভয় পায়, ওই জন্য কেউ ওঠেনি, আমি আর ওই ননদিনীই উঠেছিলাম। দেখো এটা উপর দিয়ে একটু একটু করে ভিডিও নিয়েছিলাম, ওকেও একবার দেখিয়েছিলাম, ও ভয় পায় না আর আমিও পাই না, আমরা দুজনেই বিন্দাস উঠে পড়েছি। তবু একটু তো ভয় লাগেই, মাকে ডেকে আমার গোবিন্দকে স্মরণ করে উঠে পড়েছি, যেন ভালোভাবে উঠি ভালোভাবে লাভি, এটাই প্রার্থনা জানিয়েই আমি উঠি সব সময়। আর দেখো এবার এই দিক দিয়ে ঘুরছে, আমি ভিডিওটা করবো না ভাবলাম, আমি বলি না করি না, কি আর হবে, ধরে আছি আমি এক হাতে, ভয় নেই। আমি ধরেই থাকি, কারণ নাহলে আমাকে তো প্রচুর বকবে, আমার সন্টু যে এই ভিডিওটা দেখবে ও আমায় বকবে। যাই হোক দেখো ওপর দিয়ে ডিস্কোটা এতটাই সুন্দর লাগছে, আমি আবার ভিডিও বানিয়েছিলাম। আর ওপর দিয়ে দেখো এরা সবাই দাঁড়িয়ে আছে, আমার বর আর একটা দিদি দাদা, যারা যারা গিয়েছিলাম আমরা সবাই একসাথে, সবাই মিলে ওইখানে দাঁড়িয়ে আছে। আর খালি ওপর দিয়ে দৃশ্যটা দেখো, আমার যে কী ভালো লাগছে কি বলবো তোমাদের। দেখো এই দেখো, এটা হচ্ছে প্যান্ডেল, মায়ের প্যান্ডেল দেখা যাচ্ছে উপর দিয়ে। আর এই যে এই ভিডিওটা বানিয়ে দিয়েছে আমার দাদা, আমি বলছিলাম একটা ভিডিও বানিয়ে দিবে দূর থেকে, ওই জন্য তেনার ফোনেতেই বানিয়েছিল, আমায় দিয়েছে, আর আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো আমরা দুজন যাচ্ছি, এত আনন্দ লাগে। আর এতে না অনেকেই ভয় পায়, যেমন জানো আমার বড়দি ভাই একবার উঠেছিল, উনি তো প্রচুর ভয় পায়, এবার জোর করে আমরা তুলেছি, বলছি কিছু হবে না, ওঠো ওঠো, জোর করে কাউকে তোলাটা ঠিক না, কিন্তু না আমার দিদিকে বলেছিলাম উঠো না কিছু হবে না, বলতে উঠেছিল। এবার ও এত ভয় পেয়েছে আমার দিদি, পুরো একদম কাঁদে লেগে গেছে। তারপরেই সেই কাকুটাকে বলেছিলাম, লাবিয়ে দিয়েছে, একটা পাগনা ঘুরতে ঘুরতে লাবিয়ে দিয়েছে। তারপরে আমরা আবার ডিস্কোয় উঠেছি, মানে এতেও খুব ভালো লাগে, এতে এমন মাথা ঘুরিয়ে দেয়, মানে কিন্তু মজা দারুণ মজা, এই আনন্দ ভাগ হবে না, মানে যারা যারা উঠতে পারে তারাই একমাত্র জানে এই মজা কাকে বলে। আর এই দেখো আমাদের পা উঠে যাচ্ছে, এটাই আমি ভিডিওতে নিয়েছি। আর দেখো আমরা করছি, আমি আর ননদিনী, আমরা দারুণ মজা করেছি। আর মনসা ঠাকুরের দেখতে যাওয়ার একটাই কারণ, মাকে তো দেখেই নিই, আর যতবার যাই দেখি, কিন্তু সবচেয়ে মজা লাগে ওই ডিস্কো আর নাগরদোলা, ওর জন্যেই আমরা বেশি বেশি করে ঠাকুর দেখতে যেতাম। সত্যি কথা বন্ধুরা, আমি যখন ছোট ছিলাম, ছোট মানে বেশি ছোট না, মানে তখন 9-এ পড়ি 8-এ পড়ি এইরকম,
ওই যে মজাটা নেবো বলেই না আমরা প্রচুর মনসা ঠাকুর দেখতে যেতাম। কারণ একদিনে তো 2-3 বার করে উঠতে দেবে না কেউ, বাড়ির লোক বলবে না উঠতে হবে না, একবার তো উঠলি। কিন্তু ওই জন্য না আমরা প্রচুর যেতাম। যাই হোক, অনেক কিছুই শেয়ার করলাম তোমাদের সাথে, অনেক গল্প করলাম, আর দেখতে দেখতে অনেক ভিডিও হয়ে গেল। আর এইগুলো দেখো গোপুসোনাদের দোলনা, খাট, এইগুলো অনেক কিছুই আছে, কিন্তু আমার গোপুসোনারা বড় বড়, ওদের হবে না এই খাট, ওই জন্য আমি নিলাম না। তারপরে বাদাম নিয়েছি। আর মেলাতেও টুকটাক আমি কেনাকাটা করেছিলাম গোপুসোনাদের, আমার কিছু সেই ভিডিওগুলো আর নিইনি। আর বাড়িতে এসেও যে ভিডিও করব সেটাও আর করা হয়নি। আর এসে বাড়িতে খুব জোর খিদে লেগে গেছিলো, আর আমি বাইরে কিছু খাইনি, কারণ সেদিন আমার দ্বাদশী ছিল। এই ভিডিওটাই